গতকাল বিকেলে ধর্মনগরের পূর্ব হুড়ুয়ায় আশীর্বাদ সামাজিক সংস্থার নতুন অফিস গৃহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। কালাছড়া বাজার থেকে প্রায় 500 মিটার দূরে নদিয়াপুর রোডে সংস্থার এই পথ চলার সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি অপর্ণা নাথ, শিক্ষক আব্দুল সুফাই, সংস্থার সভাপতি অলোক দেব সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। মঞ্চে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ দীপক ভট্টাচার্য, পূর্ব হুড়ুয়া পঞ্চায়েতের প্রধান রাধা গোবিন্দ শুক্লবৈদ্য, সাহিত্যিক মন্টুরাম মাহেশ দাস, শমসুল উদ্দিন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। প্রথমে ফিতে কেটে অফিস গৃহের শুভ উদ্বোধন করা হয়। তারপর অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করেন সংস্থার সদস্যরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। তারপর এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 8 থেকে 80 সবাই। অনুষ্ঠানের বক্তারা জানান, এলাকার যুব সমাজ ও সাধারণ মানুষ সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশীর্বাদ সামাজিক সংস্থার মূল উদ্দেশ্য হল এলাকার মানুষের কল্যাণে কাজ করা, বিপদে আপদে সহায়তা করা এবং নেশামুক্ত ও মোবাইলবিহীন সুস্থ পরিবেশ গড়ে তোলা। আগামী দিনে সংস্থাটি রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পাশাপাশি সংস্থার সফলতার জন্য সকলকে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে। সহযোগিতা করবেন। যে আমাদের আজকে গৃহ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয়, যার হাত ধরে আমার রাজনীতি জীবনে যার হাত ধরে আমি শুরু করেছি, ছোট প্রিয় কাকু কাজল দাস মহোদয় উপস্থিত আছেন। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রদ্ধেয় দিদি অপর্ণা নাথ মহোদয়া উপস্থিত আছেন। আরেকজন উত্তর জেলার বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় কাকু হারান দাস মহাশয় উপস্থিত আছেন। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের অন্যতম সদস্য শ্রদ্ধেয় দাদা দিলীপ বর্ধন মহোদয় উপস্থিত আছেন। বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় শমসুল উদ্দিন মহাশয় উপস্থিত আছেন। পূর্ব গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রদ্ধেয় কাকু রাধা গোবিন্দ শুক্লবৈদ্য মহাশয় উপস্থিত আছেন। চাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় দাদা আব্দুল সুফান মহোদয় উপস্থিত আছেন। আমার সামনে যে গুরুজন তুল্য গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি সবাইকে আজকের আমার সামাজিক পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা সামাজিক সেবা অর্থ হচ্ছে আমাদের অন্তিম গরিব সমাজের অন্তিম ব্যক্তি মানুষের কাছে অসহায় মানুষ। আমাদের পূর্ব গ্রাম পঞ্চায়েতে কোন সমাজের ব্যক্তি মানুষ আমাদের পড়াশোনা করতে শুরু করে যদি কোনো সমস্যার সমাধান করে তাহলে আমাদের সামাজিক সংস্থা এগিয়ে যাবে। যদি কোনো আমাদের সামাজিক সংস্থার মধ্যে যেটুকু আমাদের গ্রাম পঞ্চায়েত মিলে পূর্ণ গ্রাম পঞ্চায়েতের মধ্যে যদি কোনো ব্যক্তি দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের সামাজিক সংস্থা প্রথম এগিয়ে যাবো। গরিবের পাশে আমাদের থাকতে হবে। যদি কোনো ব্যক্তি কোনো দুর্ঘটনার সমস্যা সমাধান করে আমাদের সামাজিক সংস্থা প্রথম এগিয়ে যাবে। এই কথাটা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। শ্রী প্রাণেশ শুক্লবৈদ্য পূর্ব আশীর্বাদ সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি পদে নিযুক্ত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন ভারত মায়ের সেবা করতে পারি এবং ভারতবর্ষকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলতে পারি। এই এলাকায়
ভাবা যায় না এমন বিশাল মানসিকতার পরিচয় দেওয়ার মাধ্যমে আগামী দিন তারা সুসংগঠিতভাবে আমাদেরকে পরিষেবা দেবে, এটা কল্পনা করা যায় না। আজকে এই সামাজিক সংস্থা তাদের মাথা গোছার একটা স্থায়ী হিসাবে একটা ছোট অফিস গৃহ ওনারা তৈরি করেছেন। সেখানে ওনারা সেই দ্বার উদ্ঘাটনে আমরা সমবেত হয়েছি। এখানে উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের যিনি সভাধিপতি শ্রদ্ধা অপর্ণানাথ মহোদয়া, ওনাকে অসংখ্য অভিনন্দন জানাই। এই যুবাদের আহ্বানে উনি সাড়া দিয়া এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং ওনার মূল্যবান সময় ওনাদেরকে দিয়েছেন। এখানে সভাপতিত্ব করছেন অত্যন্ত বিনয়ী এবং সহজ সরল যুবক, আমার অত্যন্ত স্নেহভাজন অলকদেব। ওনার চিন্তাধারা, মন মানসিকতা, সমাজ পরিবর্তনের যে নিজেকে কারিগর হিসেবে তৈরি করার মননশীলতা দেখে আমি অলকদেবকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিন সমাজ সেবার মাধ্যমে মানুষের পাশে মানুষকে নিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং অলকদেবের এবং ওনার সংস্থা যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হোক, ওনার নেতৃত্বে যারাই সদস্য আছেন আপনাদের সদিচ্ছা এবং আন্তরিকতা, আমাদের এই এলাকার যারা বয়োজ্যেষ্ঠ গুরুজন আছেন, মাতৃশক্তি আছেন, যুবক যুবতী যারাই আছেন, ছাত্রছাত্রী আছেন, শ্রমিক আছেন, সবাই যাতে আপনাদের মাধ্যমে উপকৃত হয়ে আপনাদের সুনাম শ্রীবৃদ্ধি করুক। আজকের এই অনুষ্ঠানের সভাপতি তথা সামাজিক সংস্থার স্থায়ী সভাপতি অলকদেব মহোদয়, আজকের অনুষ্ঠানের উদ্বোধক উত্তর ত্রিপুরা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা উত্তর ত্রিপুরা বিশিষ্ট সমাজসেবী মাননীয় কাজল দাস মহোদয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া অপর্ণনাথ মহোদয়া এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ উপস্থিত হয়েছেন, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ একটা অত্যন্ত আনন্দের দিন যে আমাদের এই অঞ্চলের ছেলেরা একটা সামাজিক সংস্থা গঠন করেছে, যে সংস্থার আজকে অফিস উদ্বোধন হচ্ছে। এই সংস্থার ছেলেমেয়েরা এই অঞ্চলের নানা উন্নয়ন সংগঠিত করার জন্য দরিদ্র অবহেলিত মানুষ, বিভিন্নভাবে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াবে সেই অঙ্গীকার নিয়ে একটি সামাজিক সংস্থা গঠন করেছে, যেখানে একটা সুস্থ সমাজ গঠনের উদ্দেশ্যে সম্মিলিত হওয়া যায়। সেখানে আমন্ত্রণ পেয়ে আমি নিশ্চয়ই গর্বিত, কারণ এখানে অসিত দেবের মতো আমার একটা ছাত্র রয়েছে, যে সকল ছাত্রের কারণে এখনো আমাদের মতো শিক্ষক এই সমাজে শিক্ষকতা করার অনুপ্রেরণা, অক্সিজেন পায়। সে মাঝে মাঝে আমাকে বলে, স্যার আমি তো কোনো চাকরি পাইনি, অনেক চেষ্টা করলাম, অনেকটা কষ্টে আমি জীবনযাপন করছি। আমি বলেছি যতটুকু সাহায্য করা যায় তোকে কম্পিটিটিভ এক্সাম ফেস কর, কারণ কিছু ছাত্র শুধুমাত্র চাকরির জন্য শিক্ষা অর্জন করে না, কিছু শিক্ষা মানুষকে মানুষের মতো সুনাগরিক করে গড়ে তোলে, এবং তুই সেই শিক্ষা পেয়েছিস যেটা তোকে একটা প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেছে। তোর মধ্যে সেই শিষ্টাচার, বাস্তবিক আমি সেটা লক্ষ্য করি, শিষ্টাচার বলুন এবং কথাবার্তার ধরুন, ব্যবহার একদম অমায়িক ভাবে তার ব্যবহার। তাই আমি এখানে বিশেষ কিছু বলছি না, শুধু একটা কথা বলবো, উদ্বোধক মাননীয় উদ্বোধক
এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক ওনারা সামাজিক সংস্কার উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে বিস্তর আলোচনা করেছেন। আমি এটাই বলবো, এই যারা তরুণ যুবকরা উদ্যোগটা নিয়েছে এদের প্রায় সকলকেই আমি চিনি এবং এদের মধ্যে কয়েকজন আমার ছাত্রও রয়েছে। ছোটবেলা থেকেই চিনি। তাদের কাছে হয়তো টাকা নেই, কোনো প্রতিপত্তি নেই, ঐশ্বর্য নেই, কিন্তু একটা জিনিস রয়েছে, অদম্য ইচ্ছা শক্তি এবং উদ্যোগ। নমস্কার। আজ আমরা সবাই সমবেত হয়েছি পূর্ব হুড়ুয়া জিপিতে আশীর্বাদ সামাজিক সংস্থার শুভ উদ্বোধন অনুষ্ঠানে। তো এই সামাজিক সংস্থা আজকে যে শুভ উদ্বোধন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমাদের উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় কাজল দাস মহাশয়। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় হারান চন্দ্র দাস মহাশয়। এখানে উপস্থিত আছেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সম্মানিত সদস্য শ্রদ্ধেয় দিলীপ বর্ধন মহাশয়। এখানে রয়েছেন এই গ্রামের অভিভাবক অর্থাৎ প্রধান। এখানে উপস্থিত রয়েছেন দুজন শিক্ষক এবং আমার সামনে বয়োজ্যেষ্ঠ, পিতৃতুল্য এবং মাতৃতুল্য যুবক ভাই বোনেরা যারা উপস্থিত আছেন, সবাইকে আমি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই যে সামাজিক সংস্থা, আমার পূর্ববর্তী বক্তারা বিভিন্ন দিক তুলে ধরেছেন সেই সামাজিক সংস্থা, এবং সর্বপ্রথম আমাদের এই সংস্থার সভাপতি অলোক দেব আমার ছোট ভাই যেভাবে ওর মধ্যে একটা লক্ষ্য করেছি যে একটা কিছু করতে চাইছে এই সমাজের জন্য, এই এলাকার জন্য, এই গ্রামের জন্য, তো এই ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। কারণ প্রয়োজন রয়েছে প্রত্যেক গ্রামে গ্রামে। আমি চাইবো এইভাবে একটা সামাজিক সংস্থা যদি গড়ে ওঠে, তাহলে মানুষের পাশে থেকে কাজ করার যে অঙ্গীকার আমাদের ভারতবর্ষের মোদীজি যে মূল মন্ত্র ওনার রয়েছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, অর্থাৎ আমাদের পাশে অসহায় যারা বিপদগ্রস্ত মানুষ তাদের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করতে চাই। আর এই আশীর্বাদ সামাজিক সংস্থার আমার যে সমস্ত যুবক ভাই বোনেরা এই ধরনের কাজে ব্রতী হয়েছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করব তারা যাতে সুন্দরভাবে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে। এই জন্য আমি সহযোগিতা চাইব। অত্র এলাকার যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবৃন্দ রয়েছেন, আপনারা আমার এই যুবক ভাই বোনদেরকে পরামর্শ দিবেন যে কিভাবে তারা মানুষের পাশে গিয়ে কাজ করতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে এবং এই সমাজটাকে কুসংস্কার মুক্ত একটা সমাজে পরিণত করতে আমার বিশ্বাস এই আশীর্বাদ সামাজিক সংস্থা একটা দায়িত্ব পালন করবে। আজ থেকে এক সপ্তাহ আগে সেই অর্জুন টিল্লা এলাকাতে একটা বাগবাসা হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অমৃত সিনহাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকে সেই অমৃত সিনহার বাড়িতে আমরা আমন্ত্রণ দিয়েছিলাম এবং যোগাযোগ হয়েছে। আজকে তার স্বার্থের কারণে তারা কেউ আসতে পারেনি। এই মঞ্চ থেকে এই যারা নৃশংসভাবে হত্যা করেছেন তাদের জন্য দ্রুত শাস্তির ব্যবস্থা করার আমরা আহ্বান রাখছি। দায়িত্ব রয়েছেন। পাশাপাশি সভা সমাপ্তি হবে। আপনাদের উপস্থিত হয়েছি সবাই দাঁড়িয়ে আমাদের শ্রদ্ধেয় ছোট ভাই অমৃত সিনহার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নির্ভরতা পালন করে আত্মরক্ষণের সমাপ্তি ঘোষণা করব। দেখুন, আমরা আমাদের এই অনুষ্ঠানের বা এই সংস্থা যে খুলেছি, এই সংস্থার নাম হয়েছে পূর্ব হুড়ুয়া আশীর্বাদ সামাজিক সংস্থা। আমাদের সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। সমাজের বর্তমান সময়ে যুবক যুবতীরা মোবাইলে
পুরা নষ্ট হয়ে গিয়েছে। সেই মোবাইল থেকে কিভাবে ছাত্র সমাজকে আবার সমাজে নিয়ে ঘুরে আনা যায় সংস্থার মূল উদ্দেশ্য। পাশাপাশি সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সবাইকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য, একটা ঐক্য মঞ্চ করার জন্য আমরা আজকের এই সামাজিক সংস্থা খুলেছি। আজকের এই সংস্থার উদ্বোধক হয়েছেন উত্তর জেলার বিশিষ্ট সমাজসেবী কাজল দাস মহাশয়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শ্রীমতী অপর্ণা দেবনাথ মহোদয়া, সভাধিপতি উত্তর ত্রিপুরা জেলা পরিষদ, আব্দুল সুফান মহাশয় শিক্ষক, মন্টুরাম মাইশ্য দাস, শমসুল উদ্দিন, অন্যান্য অতিথিরা। আমাদের এই সংস্থা আমরা আগামী দিনে এই এলাকার, শুধু এলাকা নয়, পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে চাই। আগামী দিনে এই সংস্থা প্রথমে ব্লাড ডোনেশন হবে, হেলথ ক্যাম্প হবে, এই ধরনের বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আপনার পরিচয়টা? আমি অসিত দেব, পূর্ব হুড়ুয়া আশীর্বাদ সামাজিক সংস্থার সদস্য। আমার পাশে রয়েছেন এই সংস্থার সভাপতি অলোক দেব, রয়েছেন পাশে সংস্থার কোষাধ্যক্ষ টিপলু দেব, রয়েছেন সদস্য রাজীব দেব, রয়েছেন সাধারণ সম্পাদক প্রাণেশ শুক্লবৈদ্য এবং এই সংস্থার অনেক ভলেন্টিয়াররা।